আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 2025। তো তোমাদের বাংলা সেকেন্ড পেপার, বাংলা দ্বিতীয় পত্রের আজকে ফাইনাল সাজেশন দিব এবং এগুলোই কিন্তু পরীক্ষার মধ্যে আসবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, ঠিক আছে? তো আচ্ছা, ব্যাকরণ অংশে দেখো, প্রথমে তোমাদের হচ্ছে 30 মার্কের পরীক্ষা। তো এখানে তোমাদের উচ্চারণ প্রথমত থেকে এই যে তিনটা দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত কিন্তু এই প্রশ্নগুলো বারবার এসেছিল, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 2 নং হচ্ছে তোমাদের বাংলা বানান, ঠিক আছে? এই যে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম, ঠিক আছে? অতৎসম বা ইকারের বানানের 5টি নিয়ম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে শিখবা এই 4টি। এবং তারপরে দেখো 3 নাম্বার হচ্ছে বাংলা ভাষা ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটা তো এখান থেকে হচ্ছে এই 3টা শিখবা। আর অথবা রয়েছে, এটাও শিখবা। আচ্ছা, 4 নংয়ে দেখো শব্দের গঠন, সমাস, উপসর্গ, ঠিক আছে? তো এখান থেকে এই যে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে শিখবা। দেন হচ্ছে বাক্যতত্ত্ব 5ম অধ্যায়ের, এগুলো শিখবা। আর তারপরে প্রয়োগ ও অপপ্রয়োগ, এগুলো শিখবা। আচ্ছা, তারপর দেখো নির্মিত অংশের মধ্যে যেমন রয়েছে শব্দের পারিভাষিক ও রূপ লেখা, ঠিক আছে? বা অনুবাদ, বিশেষ করে 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত শিখবা। আর দিনলিপি কী কী শিখবা, এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের কলেজের প্রথম দিনের অনুভূতি, এই বিষয়ে একটা অ্যাকচুয়ালি আসলে দিনলিপি একটা নিয়ম শিখলে তুমি সবগুলো লিখতে পারবা। এখানে যে কটা নিয়ম দেখতে পাচ্ছ বা যে কটা দিনলিপির বিষয়ে আসলে দেওয়া আছে, এগুলো হচ্ছে অটোমেটিকভাবে লিখতে পারবা। একবার জাস্ট রিডিং দেখে যাবা, ঠিক আছে? নিয়মটা শিখে ই করবা। আচ্ছা, প্রতিবেদনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে, সেটা হচ্ছে কিছু প্রতিবেদন আসে, যেমন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসে, ঠিক আছে? আবার কিছু আসে সংবাদপত্রের প্রতিবেদন। তো এই দুইটা বিষয়ে কনফিউজে পড়ে যাও, তো এগুলো একটু ভালোভাবে দেখে নেবা। আর এই যে দেখতে পাচ্ছ 1 2 3 4 5, ঠিক আছে? এবং বিশেষ করে 6 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এবং 7 নাম্বারটা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের, আচ্ছা, ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে তোমরা ইতিমধ্যে জানো যে এইচএসসি 2025 ব্যাচের জন্য আমরা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন, একেবারে শর্ট সাজেশন, মানে দেশের মতো এমসিকিউ হবে প্রতি সাবজেক্টে। তার চেয়েও কমও আছে, কোনো কোনো সাবজেক্টে 130টার মতো এমসিকিউ। আর জাস্ট হচ্ছে কয়েকটা সৃজনশীলের প্রশ্ন, এগুলো হচ্ছে দিয়েছি আমরা। এবং একেবারে শর্ট সাজেশন, ঠিক আছে? খুব রিসার্চ করে আমরা বের করেছি এবং এটা পড়লে তুমি অবশ্যই কমন পাবা। এবং গত বছর কিন্তু আমাদের দেওয়া শাসন থেকে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল এবং তারা কিন্তু খুবই ভালো রেজাল্ট করেছে এবং কমন পড়েছিল। আচ্ছা, মূল্য মাত্র 150 টাকা। তুমি এটা হোয়াটসঅ্যাপ বা ইমোতে কিন্তু সহজে নিতে পারবা। নিচে স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলে হবে। আচ্ছা, ইমেল দেখানোর বিষয় তেমন নেই, অর্থাৎ ইমেল এখানে যেটি দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে বারবার আসে। এখান থেকে দু একটা হচ্ছে ইমেলের লেখার নিয়ম শিখে নেবে আর কি। এগুলো একটু দেখে নাও আর কি, ঠিক আছে? আর আবেদনপত্র দিতে পারো, অথবা আবেদনপত্র তো জানার দরখাস্ত যেটা, তো আমি বলবো যে ইমেল অথবা আবেদনপত্র যে কোনো একটা দিলেই হলো। এগুলো খুবই সহজ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এখানটায়, আচ্ছা এটা আমাদের আর দরকার নেই। বাপ সম্প্রসারণ দেখো, বাপ সম্প্রসারণ একটু তো খুবই গুরুত্বপূর্ণ। এখানে যে কটা বাপ সম্প্রসারণ দেখতে পাচ্ছ, এগুলোই কিন্তু বারবার পরীক্ষার মধ্যে আসে। এগুলো হচ্ছে জাস্ট একটু পড়ে যাওয়া। আচ্ছা, অনেকে হচ্ছে সারাংশ দিতে চাও, তো সারাংশ যদি দিতে চাও, যে কয়েকটা সারাংশ দেখতে পাচ্ছ, আজকের দুনিয়াটি ডট ডট দেওয়া আছে, এটা দিতে পারো বা শিখতে পারো। এখানে যে কয়েকটি আছে, এগুলো হচ্ছে একটু শিখে নিতে পারো। অনেকে আসলে সারমর্ম দিতে যাও, সারমর্ম যেহেতু কবিতার একটা খুব ছোটো ছোটো সারাংশ, সেই কিন্তু সারমর্মটাগুলো ছোটো ছোটো আর কি। তো যারা মুখস্থ দিতে চাও একদম মুখস্থ করে, তারা হচ্ছে এই কয়টা সারমর্ম হচ্ছে, এই 8টি সারমর্ম একটু ভালোভাবে শিখে দেন হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা বাকি এখানে দেখব হচ্ছে আমাদের বাকিগুলা। তো এখানে দেখো ক্ষুদে গল্প রয়েছে, ক্ষুদে গল্প এগুলো হচ্ছে শিখতে পারো, ঠিক আছে? একজন মুক্তিযোদ্ধা, শিশুশ্রম, বিপদের বন্ধুর পরিচয়, ঠিক আছে? এই ক্ষুদে গল্পগুলো শিখতে পারো, এগুলোই কিন্তু বারবার আসে। আর রচনা কোনগুলো শিখবে, এখানে দেখতে পাচ্ছ বিজ্ঞান প্রযুক্তি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এরকমভাবে যে কোনো একটা থাকতে পারে, এগুলো শিখবা। আর ইন্টারনেট আজকের বিশ্ব বা কম্পিউটার আজকের বিশ্ব, ঠিক আছে? আর স্বদেশ প্রেম, ঠিক আছে? বাংলাদেশের পর্যটন শিল্প, বিশেষ করে বাংলাদেশের পর্যটন শিল্প, এটা প্রায় সময় আসে, অথবা বাংলাদেশের পোশাক শিল্প, ঠিক আছে? আচ্ছা, এই কটা শিখলেই হবে। তো এগুলো হচ্ছে একটু ভালোভাবে শিখবা, এগুলি থেকে কিন্তু কমন পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।